এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে স্বাগত। এবিটিএ টেস্ট পেপারে তোমাদের 48 পৃষ্ঠাতে মাত্র একটা এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রশ্নপত্রের সেট রয়েছে। আজকে আমরা ওই পেজটার সম্পূর্ণ সমাধান তোমাদেরকে জানিয়ে দেব। এর আগে তোমাদের জন্য আমি বাংলা ইতিহাসের সমস্ত সেট কমপ্লিট করে দিয়েছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে একটা মাত্র লিঙ্ক আছে এবিটিএ টেস্ট পেপার সমাধান, তোমরা সেখানে ক্লিক করে সমস্ত ভিডিও দেখে নিতে পারো। এর পাশাপাশি তোমরা চ্যানেলে গিয়েও তোমরা দেখে নিতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি আজকে এই ভিডিওর একবারে শেষে দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিও। তোমাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল এটি, তাই তোমাদের সবাইকে বলবো ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই লাইক কমেন্ট করে তোমার মতামতটা জানিয়ে যাও। চলে আসবো সরাসরি প্রশ্নতে। এনভায়রনমেন্টাল স্টাডিজ, তোমাদের এটি পেজ নম্বর 48। প্রথম প্রশ্ন, ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, আর্স্টেন হেকেল। তোমাদের সালটা জানিয়ে দিচ্ছি, 1866 খ্রিস্টাব্দে। নেক্সট, বাস্তুবিদ্যায় গিল্ড কথাটির অর্থ? অপশন সি, একই বাস্তুতন্ত্রের অন্তর্গত একই নিচ যুক্ত প্রজাতি গোষ্ঠী। 3 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন চক্রের সঠিক ক্রম? এটা এম নয়, এটা হবে ক্রম। সঠিক উত্তর হবে অপশন সি, নাইট্রোজেনের স্থিতিকরণ, অ্যানিমোফিকেশন, নাইট্রোফিকেশন আর ডিনাইট্রোফিকেশন। পরের প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন সি, মাংসাশীদের আত্তীকরণ দক্ষতা তুলনামূলকভাবে বেশি। নিফ্যান্থিস বা পতঙ্গভুক্ত কলসপত্রী উদ্ভিদ উৎপাদক যোগ খাদক। সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন, ফসল উৎপন্ন হয় এমন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর অপশন ডি, বাস্তুতন্ত্রের পর্যায়ক্রম। দেখো, এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু অসম্পূর্ণ একটি প্রশ্ন, তবুও তোমাদের আমি এই প্রশ্নের সাপেক্ষে উত্তরটা জানিয়ে দিচ্ছি। অ্যাপ্রক্স এটা হতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন, টিএসও ক্যান জলাভূমি ভারতের কোন অঞ্চলে অবস্থিত? লাদাখ। নিচের কোনটির সঙ্গে রামসার কনভেনশন সংশ্লিষ্ট? উত্তর হবে জলাভূমি সুরক্ষা। 10 নম্বর প্রশ্ন, বিবৃতি স্টেপস বায়োমের উদ্ভিদ রাজ্যে বাস্তবে বৃক্ষশূন্য, কারণ তারা মহাদেশের অনেক ভিতরে অবস্থান করে। এখানে দুটোই কিন্তু ঠিক। সঠিক উত্তর হবে অপশন এ, আর এ ও আর উভয়ই সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। পরের বিবৃতি আছে, বাস্তুতন্ত্রে একটি পপুলেশন অন্য পপুলেশনের শিকারে পরিণত হয়। এটা ঠিক, কারণ বাস্তুতন্ত্রে দুটি ভিন্ন পপুলেশনে বেঁচে থাকা রসদ পারস্পরিক বিনিময় করে প্রত্যেকের বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি করে। এটা ব্যাখ্যাটা ঠিক নয়। তাহলে উত্তর হবে এ আর উভয়ই সত্য, ব্যাখ্যাটা হচ্ছে ঠিক নয়। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পিরামিডের প্রকৃতি কিরূপ বা কিরকম? উল্টানো। নেক্সট প্রশ্ন, ড্যাশ প্রাণীকে চাষির বন্ধু বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেঁচোকে। পরের বিবৃতি, ইথিওপিয়ান অঞ্চলে এশিয়া মহাদেশ অন্তর্ভুক্ত হয়েছে। ওকে, ইথিওপিয়ান অঞ্চল ওরাংটং বাস করে, দুটোই কিন্তু ভুল। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট, 10% সূত্র কে আবিষ্কার করেন? উত্তর হবে অপশন এ, লিডেম্যান। পরের প্রশ্ন, দেখো এখানে চিত্র দেওয়া আছে, ত্রিভুজ, বৃত্ত এবং তোমাদের আয়তক্ষেত্র সমান জীব হলে 2 ও হবে যথাক্রমে। সঠিক উত্তরটি হবে বাস্তুতন্ত্র ও পপুলেশন, অপশন সি। পৃথিবীতে বায়োস্ফিয়ারের সংখ্যা একটি। গৌণ ও প্রগৌণ খাদক হচ্ছে মাংসাশী। 2025-এ ভারতে জনসংখ্যা হচ্ছে 140 কোটির বেশি। গরুর বিজ্ঞানসম্মত নাম বস ইন্ডিকাস। ভারতে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ চালু হয় 1972 খ্রিস্টাব্দে। ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় 1973। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি ড্যাশ অবস্থিত? ভারতে জনসংখ্যা অসমে। WWF ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ড ফর নেচার, ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ড ফর নেচার। নেক্সট, ভারতীয় জৈব বৈচিত্র্যের হটস্পটস পশ্চিমঘাট বনাঞ্চল। শিমুলের বিজ্ঞানসম্মত নাম
বম্বক্স সিবিয়া, অপশান এ। নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদের জানিয়ে দিই, তোমাদের জন্য আমি বাংলা ইতিহাস কিন্তু এবিটিএ টেস্ট পেপারে যতগুলো করে পেজ রয়েছে আমি কিন্তু অল কমপ্লিট করে দিয়েছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এরপর কোন বিষয়ের উপর সমাধান করলে তোমাদের সুবিধা হবে। অবশ্যই আমি স্যারদের সাথে কথা বলে চেষ্টা করব। আজকের ভিডিওতে লাইক করার পাশাপাশি হাইপটাও করে দিও। কেমন? চলে আসবো সরাসরি প্রশ্নতে। হাতির সংখ্যা হ্রাস পায় কারণ যদি জঙ্গলে রেল লাইনের প্রসার ঘটে, তাহলে কি জঙ্গলকে কেটে ফেলা হয়, বনভূমি সংকোচন ঘটলে হয়, চোরা শিকারের ফলে হাতি কমতে পারে। মানে তিনটেই কিন্তু অপশন ঠিক। সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি ঠিক। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য। স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় 1972 খ্রিস্টাব্দে। এরপর চলে আসবো ডান দিক বাঁ দিক। সিংহ প্রকল্প, এটা হবে গির জাতীয় উদ্যান। ব্যাঘ্র প্রকল্প, এটা হবে বন্দিপুর। গন্ডার প্রকল্প, সঠিক উত্তর হবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। আর হাতি প্রকল্প হবে ময়ূর ঝর্ণা, পশ্চিমবঙ্গ। ওকে, যেহেতু তোমাদের এখানে অপশন নাই আমি তোমাদেরকে লিখে দিয়েছি। সঠিক উত্তরটি হবে ডি, এ, বি, সি। কেমন? পরের স্তম্ভ দেখো, বসুন্ধরা সম্মেলন 1972, জাতীয় সংরক্ষণ আইন 1972, এটাও বি। জীব বৈচিত্র্য আইন 2002, সি। বন সংরক্ষণ আইন 1980, এটা হবে ডি। সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন, সকল বন্যপ্রাণীকে সংরক্ষণ করা প্রয়োজন। ঠিক। অনেক প্রজাতির বন্যপ্রাণী বিভিন্ন কারণে সংখ্যা হ্রাস পাচ্ছে, এটাও ঠিক। উত্তর হবে এ আর উভয় সত্য, আর হচ্ছে সঠিক ব্যাখ্যা। ওকে, নেক্সট বিবৃতি, জিন ব্যাংকে বিভিন্ন জেনেটিক বস্তু সংরক্ষণ করা হয়। জিন ব্যাংকে সংরক্ষিত জিন বস্তু গবেষকের কাজে ব্যবহৃত হয় না। এটা দেখো সঠিক উত্তর হবে অপশন বি, এ আর উভয় সত্যি, ব্যাখ্যাটা কিন্তু ঠিক নয়। পরের প্রশ্ন, প্রতিষ্ঠার কাল অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভগুলির সঠিক ক্রম। এখানে সঠিক উত্তর হবে অপশন সি এরটা, অর্থাৎ ডি হবে প্রথমে নীলগিরি, তারপর হবে নন্দা দেবী, তারপরে হবে সুন্দরবন এবং শেষে হবে পান্না। ওকে, পরের বিবৃতি, থানকুনি একটি ঔষধ গুণ সম্পন্ন উদ্ভিদ। ঠিক। কুলেখাড়া শাক রক্তাল্পতায় উপকারী, এটাও কিন্তু ঠিক। সঠিক উত্তর হবে অপশন সি, দুটোই সত্য। চর্মরোগ যে গাছের পাতা ব্যবহারে পরামর্শ দেয়, সঠিক উত্তর হবে নিম। সাইলেন্ট ভ্যালি হলো ড্যাশ অঞ্চলের অন্তর্গত পশ্চিমঘাট পর্বত। পরের প্রশ্ন, ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতি পাখি হচ্ছে ডোডো পাখি। কৃষির বিস্তারের কুফল হলো, এখানে যে অপশানগুলি আছে সবগুলোই কিন্তু ঠিক, তাই সঠিক উত্তর হবে অপশন ডি। শেষ প্রশ্ন, পার্থেনিয়াম উদ্ভিদটি এসেছে আমেরিকা থেকে। এখানেই শেষ হল তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ। তোমাদের যে এবিটিএ টেস্ট পেপারে একটি মাত্র সেট রয়েছে তার সম্পূর্ণ সমাধান।